ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করবো। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2টা কাঁচামরিচ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দেখুন ইলিশ মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। ইলিশ মাছটা কিন্তু একেবারে তাজা। পেঁয়াজটা লালচা করে ভেজে নিচ্ছি, তাহলে তরকারিটা বেশি মজা হবে। দিয়ে দেবো মশলা, মশলা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে দেবো। মশলা ছিল হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, স্বাদমতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মশলাটা যত সুন্দরভাবে কষাবো, তরকারিটা কিন্তু তত মজা হবে। মাছটা একটু কষিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দেবো ঝোল। মাছটা কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। পানিটা বলকে আসছে, দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলাটা একটু ভাপ দিয়ে নেব, তাহলে এটা থেকে কষ বের হবে। 2 মিনিটের মতো ভাপ দেব। দিয়ে দেবো কাঁচকলা। কলাটা 5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। মাছটা কষানোর পরে কত ইয়াম্মি লাগতেছে। কাঁচকলা কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা একটু বেশি দিলাম, রান্না করার পরে ঝোলটা কাঁচকলায় খেয়ে ফেলে, বেশি ঝোল থাকে না, তাই একটু বেশি দিলাম। ঝোলটা বলকে আসছে, দিয়ে দেবো কষিয়ে রাখা মাছ। মাছ দেওয়ার পরে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব, নাহলে মাছ ভেঙে যাবে। এখন কালারটা কত সুন্দর হয়েছে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।